এই তো এসএসসির অবকাশ চলছে, এই সময় পড়াশোনা না করলে হয়? তো এই সুবাদেই আমি আমার ম্যাথের কোচিং করছিলাম আমার এক স্যারের কাছে। সেই সেই স্যার আমাকে এক গল্প শোনালেন যে তার কাছে অন্য ছাত্র পড়তো, কিন্তু ঈদের ছুটির আগে সে সময় ঈদের বন্ধ দিয়েছে, কিন্তু সেই ছাত্র তার বন্ধুদের নিয়ে তার বাবা মার দেয়া হুন্ডায় করে এক টান দিয়েছে, এবং কিছুক্ষণ পরে টান দেওয়ার ফলে সে এমন এক আছাড় খেয়েছে যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, এবং তার পড়াশোনার দীর্ঘ একটি ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এটা সড়ক দুর্ঘটনা, এটাতে কারো হাত নেই, কিন্তু কিছু নিয়ম মানলে এটার পরিণতি অনেকাংশেই কমানো সম্ভব। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমি এতটাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা আনাচে কানাচে গলিতে গলিতে সব জায়গায় দেখা যায়। এই দুর্ঘটনার কারণে প্রাণ হারায় হাজার হাজার মানুষ। আমরা পত্রিকা খুললেই দেখতে পাই ট্রাক, মোটরসাইকেল, অটো, বাস, রিক্সা ইত্যাদির হাজার হাজার দুর্ঘটনা। তার ফলে প্রাণ হারায় হাজার হাজার মানুষ, এবং এটার সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। সাধারণত বাস ড্রাইভার বা মোটরসাইকেলের চালক এরা সাধারণত পুরুষেরা হয়, এটা তো সত্য। পুরুষ মানুষের এই মৃত্যুর হার বেশি। একটি পরিবারের জন্য পুরুষ মানুষ সেই পরিবারে কাণ্ড। সেই পুরুষ মানুষ যদি না থাকে তাহলে সেই পরিবার তো নিঃস্ব, সহায় সম্বলহীন হয়ে পড়লো। অর্থাৎ একটি সড়ক দুর্ঘটনা একটি মানুষের নয়, সেই পুরো পরিবারেরই ক্ষয়, সেই পুরো পরিবারেরই নিঃশেষ। এই সড়ক দুর্ঘটনার ক্ষয়ক্ষতি এতটা ভয়ঙ্কর। সড়ক দুর্ঘটনা কমাতে আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে। রাস্তার মধ্যে নামলে যেন আমরা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা শুরু করি যে কে আগে কাকে কাটিয়ে কে আগে যাবে। এটা তো আর পরীক্ষার হল না যে ওকে কাটিয়ে আমাকে আগে যেতে হবে। এই মানসিকতা দেখা যায় আমাদের বাস ড্রাইভারদের মধ্যে, ট্রাক ড্রাইভারদের মধ্যে। যখন তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তারা নিরাপদভাবে সড়ক পাড়ি দেয় না, তারা অনেক বেশি উন্মাদভাবে এই সড়ক পার করে, ফলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। সড়ক দুর্ঘটনা কমাতে গেলে আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে, আমাদেরকে মেনে চলতে হবে সকল ধরনের নিয়মকানুন, ট্রাফিক নিয়মকানুন। তাছাড়া সেই আমেরিকাতে রয়েছে ট্রাফিক পুলিশ, কিন্তু তাদের মতো করে এত বেশি কড়াভাবে আমাদের পুলিশ সচেতন নয়। তাদের সেখানে একটি গাড়ি নির্দিষ্ট গতিসীমা পার করলেই পুলিশ তাদের ধাওয়া করে, লাইসেন্স না থাকলে তাদেরকে জরিমানা করে। আর আমাদের দেশে কিছুই হচ্ছে না। এটা শুধু আমাদের দেশের ব্যর্থতা না, এটা আমাদেরও ব্যর্থতা। অতএব আমরাই এই দেশকে ঠিক করতে হবে, আমরাই এই জাতির পরবর্তী ভবিষ্যৎ। তাই সড়ক দুর্ঘটনাকে আমাদের ভয় নয়, বরং একে জয় করতে হলে অবশ্যই এর নিয়ম কানুন মেনে তারপরে আমাদেরকে যাত্রা শুরু করতে হবে। সড়ক দুর্ঘটনা অত্যন্ত সাধারণ একটি বিষয়, দুর্ঘটনার উপর কারোরই হাত নেই, কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতনতা অবলম্বন করলে এটা অনেকাংশেই কমানো সম্ভব। আর এই আহ্বান দিয়েই আমি আমার বক্তব্যের এখানে ইতি টানছি। ধন্যবাদ সবাই।